নমস্কার, ঘরকন্যার পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য থাকবে একদমই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি। তো চলুন পুরো ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকুন। শুক্তো রান্না করার জন্য প্রথমেই আমি কিছু সবজি একটু লম্বা লম্বা ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি সজনের ডাঁটা, আলু, পেঁপে, কাঁচকলা, বেগুন, শিম, গাজর, বিনস আর একটু মিষ্টি কুমড়োও নিয়েছি, আর উচ্ছে তো থাকছেই। তো সবকিছু সবজি কেটে আমি রেখে দিলাম। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে প্রথমে ডালের বড়ি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই কেটে রাখা উচ্ছে একটু হালকা করে ভেজে তুলে নেব। আর উচ্ছে ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দেব। উচ্ছে ভেজে তুলে নিয়ে ওই তেলেই কেটে রাখা বেগুন অল্প করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। বেগুনটা ভাজার সময় কিন্তু অল্প করে হলুদ দিতেই হয়, তা না হলে বেগুনটা কালো হয়ে যায়। তো বেগুনটা ভেজে তুলে নিচ্ছি। এবার এদিকে একটা মশলা রেডি করে রাখছি। আর এই মশলা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিতে 2 চামচ চীনাবাদাম আর 2 চামচ পোস্ত অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি। এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে এই তেলে ফোড়ন দেব 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে আলুটা একটু আগে দিয়ে একটু ভাজা করে নেব। এরপর এক এক করে সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে ঝালের জন্য আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। শুক্তোতে খুব বেশি ঝাল প্রয়োজন নেই, এই জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিলেই যথেষ্ট। তো একটু নাড়াচাড়া করে সবজিটা ভাজা করে নিয়ে এখানে স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। হলুদটা কিন্তু একদম সামান্য দিয়েছি। আসলে শুক্তোতে তো একদমই হলুদ চলে না, তো একদমই হলুদ ছাড়া রান্না করলে শুক্তোটা দেখতে বেশি ভালো হয় না। মানে হয় কালো দেখতে হয়, না হলে একটু সাদাটে টাইপের দেখতে হয়, যেটা কিনা আমাদের বাড়ির লোকের একদমই পছন্দ না। এই জন্য শুক্তো যাতে খেতেও হয় ভালো আবার দেখতেও হয় ভালো, সেটা মাথায় রেখে আমি এখানে অল্প করে হলুদ দিয়েছি। আপনারা কিন্তু হলুদটা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, একই টেস্ট হয়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রাঁধুনি বাটা। শুক্তোতে কিন্তু রাঁধুনিটাই মেইন উপকরণ। রাঁধুনির যে ফ্লেভারটা সেটাই শুক্তোকে পরিপূর্ণ স্বাদ এনে দেয় বলা যেতে পারে। তো আদা আর রাঁধুনি দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচ ওই যে বাদাম আর পোস্তের পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। তো দিয়ে আরো ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি 1 কাপ দুধ। এখানে কিন্তু আমি বড় কাপের 1 কাপ দুধ দিয়েছি, মানে কফি মাগ বলা যেতে পারে। তো 1 কাপ দুধ দিয়েছি আর ওই কাপেরই 1 কাপ জল দিয়েছি। পুরোটাই দুধ দিয়ে করা যেতে পারে, কিন্তু পুরোটাই দুধ দিলে এখানে গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে যাবে। এই জন্য আমি 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে গ্রেভিটা তৈরি করছি। তো এবার সবকিছু দিয়ে ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দেয়া যেতে পারে। তো সব সবজি সেদ্ধ হয়ে গেলে ডালের বড়িও নরম হয়ে যাবে। এবার এখানে এই সময়ে আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাও দিয়ে দিতে হবে। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে নামাবার সময় স্বাদের একটু ব্যালেন্সের জন্য অল্প করে চিনি আর 1 চামচ ঘি দিতে হবে। ব্যাস, শুক্তো রেডি। বিশ্বাস করুন, এই শুক্তোটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়, তো দেখতেও খুব সুন্দর হয়। যারা যারা এখনো পর্যন্ত শুক্তো রান্না করা নিয়ে ভীষণ ভয় পান, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।